ডান দিক থেকে পরিচয় করাচ্ছি। আমরা জানি আমাদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শেষ হয়েছে সদ্য, এবং সেখানে বাংলাদেশ নিজের পক্ষে ফলাফলও বয়ে এনেছে, এবং আন্তর্জাতিক স্বীকৃতি এবং বাংলাদেশের দলীয় ইতিহাসের ক্ষেত্রেও নম্বর পাওয়ার ইতিহাসেও কিন্তু এবার একটা মাইল ফলক আমরা অর্জন করেছি। এই পুরো প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট তিনজন আছেন আমাদের সাথে, আলাপ করাতে চাই। প্রথমে বলছিলাম যার সাথে 10 বছর পরে দেখা, তার সাথে আগে আলাপ। বাংলাদেশ গণিত দলের পর্যবেক্ষক মোহাম্মদ বায়েজিদ ভুঁইয়া জুয়েল আছেন ঠিক আমার ডান দিকে। শুভ সকাল আপনাকে। শুভ সকাল। তার পাশেই আছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কমিটির একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার। আরও আছেন আমাদের আজকের অতিথি হিসেবেও যিনি উপস্থিত, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া ব্রোঞ্জ পদক জয়ী শিক্ষার্থী এম জামিউল হোসেন। শুভ সকাল তিনজনকে, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছি আমরা? আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা চমৎকার। জামিল, কেমন লাগছে? হ্যাঁ, অনুভূতিটা অনেক ভালো। এর আগের বছর বলতে গেলে 1 মার্কের জন্য ব্রোঞ্জ পদকটা না পাওয়ার পর এক ধরনের রেসপন্সিবিলিটি লেগেছিল এই বছর টিকার পরে, যে আগের বছর থেকে ভালো করতে হবে, নিজের রেকর্ডটা ভাঙতে হবে আর কি। তো এবছর ব্রোঞ্জ পদকটা অর্জন করার পর মানে স্যাটিসফ্যাকশন লাগছে আর কি। বাহ, চমৎকার। মানে এবার স্কোর কত ছিল, পার্সোনাল স্কোর? আমার হলো 21 নম্বর পেয়েছি আমি। কতর মধ্যে স্কোরিংটা হয়? 42 মধ্যে 50% স্কোর করেছি। গতবার কত ছিল? গতবার আমি 18 পেয়েছি। 18 পেয়েছি। সো এবার আলটিমেটলি 3 নম্বর বেড়েছে আমাদের। নিশ্চয়ই এটা একটা চমৎকার বিষয়। এই যে প্রস্তুতির কথাটা জানবো, 3 নম্বর বাড়িয়ে না শুনতে মনে হয় যে মাত্র 3 নম্বর, কিন্তু 3 নম্বরের পিছনে যে গল্পটা, সেই গল্প অনেক লম্বা। অপূর্বর কাছে যাবো, তার আগে একটু জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনি প্রস্তুতিটা কিভাবে হলো। আমাদের প্রস্তুতিটা শুরু হয় প্রতিবার ডিসেম্বর মাসে। আমরা যদি সবার জন্য, দর্শকদের সুবিধার্থে বলতে চাই, সো আমরা প্রথম একটা অনলাইন নিবন্ধন হয় সারা দেশ থেকে। লাস্ট ইয়ার আমাদের এবারে যে ওরা যে যুক্ত হলো, প্রায় 52,000 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে সারা দেশ থেকে, প্রায় 19,000 শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে। সো ওরা প্রথমে একটা অনলাইন পরীক্ষা দেয়, সেখান থেকে বাছাই প্রক্রিয়ার পরে একটা রিজিওনাল অলিম্পিয়াড হয়, সেখান থেকে ন্যাশনাল পরে ন্যাশনাল ক্যাম্প আবাসিক হয় সেটা, তারপর ন্যাশনাল বর্ধিত, এখান থেকে আবার একটা শর্ট ভার্সন এক্সটেনশন ভার্সনে আসে, সেখান থেকে আবার টিএসটি পরীক্ষা, তারপর টপ 6 এটার জন্য একটা প্রশ্ন। 52,000 থেকে টপ 6 ইন্টারন্যাশনালে যায়। অনেকগুলো পরীক্ষা, অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে হয়। ও তো গতবার সে ফর এক্সাম্পল ও বলছে 1 মার্কের জন্য ব্রোঞ্জ মিস হয়েছে, ওকেও কি পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে? একদম সবাইকে সেকেন্ড টাইম সবাইকে আবার সেম প্রক্রিয়া থেকে শুরু থেকে, কারণ একজন নতুন ঢুকতে পারে, হয়তো তার চেয়ে বেটার কেউ একজন আসে, আমরা তাকে আগের বছর রিচ করতে পারি না, এবার যুক্ত হতে পারি। মানে কোনো ওয়াইল্ড কার্ডের সুযোগ নেই? ওয়াইল্ড কার্ডের সুযোগ নাই, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সকল প্রসেসের মধ্য দিয়ে, এবং গণতান্ত্রিক স্বচ্ছ পরীক্ষা কঠিন পরীক্ষা এবং কঠিন পরীক্ষা, এবং পরীক্ষাগুলো কিন্তু প্রায় 4.5 ঘন্টা করে একটা পরীক্ষা দিতে ওদেরকে। লাস্ট পরীক্ষাগুলো যখন ফাইনালি ওরা 6 জন হয় টপ 10 বা টপ 12 থেকে, তখন তো ওখানের স্ট্যান্ডার্ডেই তাদের পরীক্ষাটা নেওয়া যায়। তো ওইখানে এসে 4.5 ঘন্টা পরীক্ষা দিতে পারে, ওই তার বডি ফিটনেস বা তার শক্তিটা যে পায়, সেই জন্য তাকে পরীক্ষা দিয়ে ওরা মানে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারে। এতক্ষণ বসে পরীক্ষা দেওয়ার কোন একটা, আবার অঙ্কের মধ্যে একটা কঠিন সাবজেক্ট এবং মহা কঠিন অঙ্ক। আচ্ছা, এটা শুরু হয়েছে ডিসেম্বর থেকে, কিন্তু আমাদের টুর্নামেন্টটা কবে হয়? জুলাই মাসে হয়। প্রত্যেক বছরই জুলাই মাসে হয়, আর বাংলাদেশে আমরা প্রচেষ্টা শুরু করি প্রত্যেক বছরই ডিসেম্বর থেকে। যারা আমাদের এই বছর আজকের অনুষ্ঠান দেখে যারা আগ্রহী হবেন, যে অভিভাবকরা, শিক্ষার্থীরা, সো তাদেরকে বলবো যে আমরা matholympiad.org.bd এই ওয়েবসাইটে আমরা নভেম্বরের শেষ দিক থেকে আমরা অনলাইন নিবন্ধনটা শুরু করি। এটা একদম ফ্রি, যে কেউ অ্যাক্সেস করে, জাস্ট যে কোনো মোবাইল বা হোয়াটএভার ইন্টারনেট অ্যাক্সেস যাদের আছে তারা নিবন্ধন করে ফেলবে ফ্রি। তারপরে আমরা বাকি প্রসেসগুলো তাদের সাথে কানেক্ট থাকি, ইমেলে, ফেসবুকে বা ইত্যাদিতে। আমরা একটু অপূর্বর কাছে যাই। অপূর্ব, ফ্রম এ পার্টিসিপেন্ট টু এ কোঅর্ডিনেটর, একাডেমিক কোঅর্ডিনেটর, একটা বিশাল জার্নি। কিন্তু কত বছরের জার্নি আনুমানিক? অলমোস্ট 3 বছর। 3 বছর একাধারে এটার সাথে যুক্ত ছিলাম। 3 বছর খুব অল্প সময় আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু এক একটি পরীক্ষা 4.5 ঘন্টার, মানে 3 বছরে কতগুলো পরীক্ষা দিতে হয়েছে, কিংবা এর সাথে পর্যবেক্ষক হিসেবে যুক্ত থাকতে হয়েছে, এটা অনুমেয় আর কি। অপূর্ব, এখানেই প্রশ্নটা আমার, একটা পার্টিসিপেন্ট যখন 1 মার্কের জন্য পিছিয়ে যায় এবং তাকে পুনরায় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, ইট রিকোয়ার্স এ হিউজ মেন্টাল কাউন্সিলিং, এবং অ্যাজ এন একাডেমিক কোঅর্ডিনেটর ইউ হ্যাভ টু পুট ইউর ইনপুট ইনটু ইট, এবং ইউ হ্যাভ টু বি অন ইউর টোজ। এবং এর মধ্যে অপূর্ব আর রুনিয়ার খুব আলাপচারিতা হলো, একটা প্রসঙ্গনীয়, যে 1 মার্ক বাড়ানোর, একটু শুনি আমরা গল্পটা। আচ্ছা, আমাদের যেটা হয়, পুরো প্রসেসটা চলে 2 দিনের জন্য আর কি, কম্পিটিশনটা। তারপরে কম্পিটিশন শেষ হওয়া মাত্র খাতায় স্ক্যান করে তাদের কমিটি কাছে চলে যায় একটা, আমাদের কাছে চলে আসে আরেকটা। তো তাদের দিক থেকে একটা মার্কিং হয়, আমাদের দিক থেকে আরেকটা মার্কিং হয়। তো ওরা একটা পোর্টালে আপলোড দেয়, আমরা সেম পোর্টালে আপলোড দেই। যদি ইন কেস তাদের মার্কস এবং আমাদের মার্কসে যদি না মিলে,
তখন আমাদের যায় ডিসকাশন করতে হয় যে কেন তারা মার্কস বেশি কম দিছে, আমরা কেন বেশি চাই। ওদের যুক্তি আমাদের যুক্তি উপস্থাপন করার পরে একটা মিউচুয়াল পজিশনে আসি, এবং এই মিউচুয়াল পজিশনটা মানে শুনতে একটু সহজ মনে হইলেও আসলে তেমনটা সহজ নয়। বার্গেনিংটা আমি ভালোই বুঝতে পারছি, নিশ্চয়ই টাফ কল থাকে সেখানে, Yes. এবং কোন কোন গ্রাউন্ডে নাম্বার বাড়ানোর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে সেটা নিশ্চয়ই ওয়েল ডিফাইন করতে হয়। হ্যাঁ, তাদের একটা মার্কিং স্কিম দেওয়া থাকে, এবং সেই মার্কিং স্কিম অনুসারে আমরা ডিফেন্ড করার চেষ্টা করি আর কি। যে দেখা যায় যে আমরা এই বছর জামিউলের ক্ষেত্রেই বলি, একটা মার্ক ইনক্রিজ করার জন্য আমরা 3 বার শিডিউল করছি। তারা প্রথমে বলছে তাদের স্যাটিসফ্যাকশন হয় নাই, আমরাও তাদেরকে স্যাটিসফাই করতে পারি না। তারপরে আমরা আবার বসেছি অন্য একজন এর সাথে, তারা বলতেছে ঠিক আছে আপনারা যুক্তি ঠিক আছে, আমাদের যুক্তিও ঠিক আছে, তাদের মধ্যে ডিসকাশন হয়েছে। ডিসকাশন করার পরে তৃতীয়বার গিয়ে আমরা একটা পয়েন্ট বাড়াতে পারছিলাম আলটিমেটলি আর কি। তবে আসলে হ্যাঁ, না শেষ করে তো আসলে বিষয়টা আমরা মানে বাইরে থেকে মনে হয় যে এই যে যেটা বলা হলো যে জামুল পাইছে 21 পয়েন্ট আউট অফ 42, মানে এই 21 পয়েন্ট পাইতে গেলে মানে মাথার ঘাম পায়ে পড়ে যায় এমন একটা অবস্থা। কারণ 2 দিন পরীক্ষা হয়, প্রত্যেক দিনে 3 জায়গায় প্রবলেম থাকে এবং 4.5 ঘন্টার প্রবলেম। অনেক ছেলে মেয়ে আছে এই 4.5 ঘন্টা তাদের কাছে এনাফ না প্রবলেম সলভ করার জন্য। হ্যাঁ, তো এই যে এত টাইম তাদেরকে ব্যয় করতে হয় একটা মানে 3টা প্রবলেম সলভ করার জন্য, তারপরেও মার্কস মনে হয় কম, কিন্তু আসলে কম না, এটা আসলে অনেক মার্কস। না ডেফিনেটলি, বিকজ আমরা গণিত অলিম্পিয়াড নিয়ে কথা বলছি, এটা তো কোনো সহজ বিষয় না। এই যে মার্কিংয়ে যখন ডিস্ট্রিবিউশনটা, যখন এই যে নেগোসিয়েশনটা চলছে বা রিভিউ করা হচ্ছে, এই সময় কি যারা পার্টিসিপেন্টস আছে তারা জানে যে এই যে রিভিউটা আসলে হচ্ছে সে বা কত তাদের কোনো মার্ক involvement পেয়েছে আছে এটাতে? বা তারা কত মার্ক পেতে যাচ্ছে? হ্যাঁ, আমাদের যখন বার্গেনিং চলে ওদের সাথে, যখন আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, তখন আমাদের ছেলেমেয়ের সাথে কথা বলে, যে আমাদের ছেলেমেয়ের সাথে কথা বলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে তারা কি বুঝাইছে, আমাদের কথাটা ঠিক আছে কিনা। তাদের সাথে কথা বলার পরে আমরা আবার ফার্দার কথা বলি যে আমাদের ইনপুটটা হচ্ছে এরকম, আমরা কথা বলেছি ছেলেমেয়েদের সাথে, মানে বিষয়টা এরকম দাঁড়াতে পারে আর কি। তো তারপরে তাদেরকে স্যাটিসফাই করতে পারলে আমাদেরকে পয়েন্ট দেয়, আদারওয়াইজ তারা যে সকল মার্ক দিছিল সেই মার্কেই তারা মানে স্টে করে আর কি। আচ্ছা জামিল, আমি একটু জাস্ট জানতে চাই, এরকম যখন সিচুয়েশন থাকে তখন মনের অবস্থা কি হয়? ডেফিনেটলি একটু অ্যাংজাইটি বাড়ে। আমার প্রথমবার যখন এটা হয়েছিল, একটু মানে মাথা তো ঠান্ডা রাখতে হবে যদি ওই মার্কটা আমি বাড়াতে চাই, এর জন্য একটুর বেশি করতে গেলে সমস্যা। তো প্রথমবার এটা যখন হয়েছিল, একবারই হয়েছিল, আমরা হলো ক্যান্টিনে, তখন আমাকে অপূর্ব ভাই ফোন দেয় যে এই সমস্যা হয়েছে তোমার প্রবলেম নিয়ে। তো তখন মানে ডরমে গিয়ে সাথে সাথে কপি মানে চেক করছি যে লাইক তারা কোথায় এই ভুলটা ধরলো বা এটা মানে ফিক্স করতে পারি কেমনে। আমার রাফ ওয়ার্কে কোনো মানে লাইক এটার উপর এভিডেন্স ছিল নাকি যেটা আমি আসলে ঠিক মতো করেছিলাম। এরপর পরের সকালে মানে আমার যা এভিডেন্স যে এই মার্কটা আমার বাড়বে, তো সেটা আমি মানে আমাদের টিম লিডার এবং অপূর্ব ভাইকেও বলি। এরপর তারা মানে একটা লাস্ট কোঅর্ডিনেশন করে, এরপর এই মার্কটা আলটিমেটলি বাড়ে। যেমন আমার একটা সাধারণ মানুষের মতো প্রশ্ন আছে। হ্যাঁ, আপনারা এখানে সবাই অসাধারণ কথাবার্তা বলছেন। সাধারণ মানুষ কি মজা 4.5 ঘন্টা বসে বসে পরীক্ষা দিতে? আপনার জীবনে কি পরীক্ষার কমতি আছে? ওয়াই টেক দিস চ্যালেঞ্জ? আমার তো মানে এটা তো একটা প্যাশনের উপর কাজ করে। তাহলে কখন আমি টের পেলাম যে আমি ম্যাথের ব্যাপারে প্যাশনেট? আমি হলো ক্লাস 6-এ, এটা অনেক ওয়ার্ড ওয়েতে আমার ম্যাথের উপর প্যাশন এসেছিল। আমি তখন প্রথমবার যখন এই গাইডস গুলো দেখি ক্লাস 6-এর ম্যাথে, তখন এখনো মানে স্কুল শুরু হয়নি, আমি জাস্ট আগে থেকে কিছু চ্যাপ্টার ফিনিশ করতে চাচ্ছি, একাডেমিক স্টাফ। তো তখন মানে কিছু পারতেছি না, এগুলো অনেক কমপ্লিকেটেড লাগছে, তবে অলসো অনেক ইন্টারেস্টিং লাগছে যে সলিউশন গুলো কেমনে করলো, যে এখান থেকে হঠাৎ এই লাইনে আসলো আর সামহাও সব সিম্পলিফাইড হয়ে গেল। তো ওখান থেকে আমার আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়ে। আর ম্যাথ অলিম্পিয়াডে আসার পরে আমার ইন্টারেস্ট বলতে গেলে আরো বেড়ে যায়। আমার ম্যাথ অলিম্পিয়াডের প্রথম পার্টিসিপেশন কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল বলতে গেলে। আমাকে একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের নাম আরিফ, সে আমাকে বলেছিল যে লাইক সে এই অলিম্পিয়াডে পার্টিসিপেট করে, আমাকেও বললো যে চল করি, অনেক মজা হবে। আমার সাথে মজা হবে অনেক। হ্যাঁ, তারপরে কি হলো? তো আমি রেজিস্টার করি। ভালো কিছু হয় তাহলে কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ভালো না, সব ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ভালো না, এটা অন্য অ্যাঙ্গেল আমি বলেছি। যাই হোক, আমার একটা ছোট্ট প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ও 21 ব্রোঞ্জ মেডালিস্ট হলো, সিলভার কত পেয়েছিল স্কোর? 23, জাস্ট 2 মার্কের ব্যবধান। ফার্স্ট যে হয়েছিল 29।
মানে গোল্ড মেডেল 29 থেকে শুরু। হ্যাঁ Highest 29 কত পেয়েছে পুরো? 42 কারা পেয়েছে 42 কি করে তারা, কি খায় তারা? না, আমি এটা তো খুব exactly curious। মুশকিল বলা কি খায়, নিশ্চয়ই তাদের দেশের খাবারই খায়, বাট 42 প্রতিবারই এখানে অন্য দেশও পায়, বিশেষ করে চায়না পারফেক্ট স্কোর এরাই করে প্রতিবার, অলমোস্ট প্রায় প্রতিবারই জুয়েল ভাই এখানে ট্রিকটা কি, ওরা কিভাবে পারে? নিশ্চয়ই সারা বছর ধরে অনেকগুলো প্রশিক্ষণ হয়, ওদের অ্যালামনেরা যুক্ত থাকে, ওদের কোচ সহ একটা, আর ওদের পরিবেশটা এরকম, মানে পড়াশোনা, আমরা যে স্কুলটায় অনুষ্ঠানটা হলো চায়না হাই, মানে সাংহাই হাই স্কুল, সো ওই স্কুলটাতে আমি জাস্ট একটা তথ্য দিয়ে রেখে আপনাকে, 18 জন গোল্ড মেডেলিস্ট ওই স্কুল থেকে, একটা দেশ না, একটা স্কুল থেকেই এখানে। সো ওখানে আমরা যে এত বড় একটা স্পেসে, এত সুন্দর পরিবেশ, এত ঠান্ডা, কুল, ক্যান্টিন থেকে ডরমিটরি থেকে অডিটোরিয়াম, একাডেমিক ভবন, মানে এটা আসলে পড়ার জন্য, গবেষণার জন্য, গবেষণা মানে একটা অন্যরকম, সবগুলো মিলিয়ে একটা এরকম একটা অবস্থা। আর চায়না তো একটা, আপনারা সবাই জানি যে সকল দিক থেকে তারা বেস্ট। এখানে রুনি আমরা পড়েছিলাম না, যদি তোমরা 3 জনের বন্ধু মহল হয়, 2 জন যদি সফল হয়, 3য় জন সফল হবে, এটা খুব স্বাভাবিক। 18টা গোল্ড মেডেল যদি থাকে, এরপরে আরো 18টা অন দ্য লাইনে আছে। অফকোর্স। আচ্ছা, আমি এখানে মানে জানতে চাই যে আমাদের দেশে এইবার 52,000 সাবমিশন এবং প্রতি বছরই কিন্তু এটা বাড়ছে, আগ্রহ বাড়ছে। আমার প্রশ্ন চপল ভাইয়ের কাছে যে এই যে স্টুডেন্টরা যখন আসে, যখন সিলেকশন হয়, যখন যাদেরকে আমরা এখানে ক্যাম্পে নিয়ে আসি, লাস্ট বিগত 2-3 বছরে তাদের আসলে ইন্টারেস্ট এবং তাদের কোয়ালিটি কি চেঞ্জ হয়েছে নাকি একই রকম আছে? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং আসলে বলা যেতে পারে আসলে এটা একটা আজকের দিনের চমৎকার কোশ্চেন, সেটা কোয়ালিটি, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে কি, আমাদের দেশের কোয়ালিটি ক্রমাগত বাড়তেছে। ওকে। আমাদের গত বছর যেরকম কোয়ালিটি ছিল, এই বছর ডেফিনেটলি একটু কোয়ালিটি ভালো আছে। আমরা এক্সপেক্ট করি নেক্সট ইয়ারে আরো ভালো হবে। আমাদের কোয়ালিটিতে কোনোভাবেই কখনোই রিগ্রেশন আসে না, সব সময় আপগ্রেড হয়েছে আর কি। আই থিঙ্ক সো নেক্সট ইয়ারে আমরা আরো ভালো একটা প্রস্তুতি নিয়ে সামনে যেতে পারবো আর কি। সো আসলে কোয়ালিটিতে আমাদের বাংলাদেশ কখনোই কমে নাই, বরং বাড়তেছে এগুলো। সেটা আমাদের সুযোগ এবং হয় না, আমাদের ট্রেনিং গুলো অনেক বেশি দরকার, ফ্যাসিলিটিস বেশি। এটাই আমরা জুয়েল ভাইয়ের কাছে একটু জানতে পারি। জুয়েল ভাই, চায়না বলেন একটা প্রস্তুতির কথা, যে প্রস্তুতির জন্য 42 out of 42 পায়, মানে আমরা তো আসলে আমাদের প্রস্তুতিটা কি করি? আপনি তো বলছিলেন যে আমাদের ডিসেম্বর থেকে শুরু, একটু পুরো প্রক্রিয়াটা বলবেন, আমরা একটু জানতে চাই। এই 52,000 ছেলেপেলে বাচ্চাদের কিভাবে ম্যানেজ করা হয়, পুরো প্রক্রিয়াটা শুনবো। আচ্ছা, 52,000 আমি জাস্ট শুরুতে একবার বলে নিই, আমাদের এই আয়োজনটা শুরু হয় তো ডিসেম্বর থেকে। সো তখন তো জাস্ট নিবন্ধন করে যে কেউ অ্যাক্সেস নিতে পারে, এটা নিবন্ধন সারা দেশ থেকে করে। তারপরে একটা অনলাইন বাছাই প্রক্রিয়া হয়, সেই বাছাই প্রক্রিয়া এটা একটা এমসিকিউ, সো যেহেতু সারা দেশ থেকে করতে অ্যাক্সেস নিতে হয়। সো করার পরে আমরা একটা 20,000-এর মতো স্টুডেন্ট, 50,000 থেকে 52,000 20,000 নিয়ে আসি আমরা। এই 20,000 জনকে আমরা অঞ্চল ভেদে, জেলা বলি না, আমরা বলি অঞ্চল, প্রায় 15টা 12টা 14টা এরকম অঞ্চলে ভাগ করে স্টুডেন্টদেরকে আঞ্চলিক পরীক্ষাতে, ওখানে গিয়ে সে সরাসরি পরীক্ষাটা, ফিজিক্যালি পরীক্ষাটা দিতে হয়। প্রথমে হয়তো অনেকে কপি করতে পারে, যেহেতু ভাষা পরীক্ষাটা হয় আমাদের বাস্তবতায়, সেটা হতে পারে, সেই জন্য আমরা সেকেন্ড রাউন্ডে পরীক্ষা দিতে। তারপর সেখান থেকেও আরেকটা ধাপে, মানে কোনো একটা অঞ্চলতে 50 জন 60 জন এরকম 1200 বা 1300 একটা সংখ্যা নিয়ে আমরা ন্যাশনাল ক্যাম্প করেন, ন্যাশনাল রাউন্ড। আচ্ছা, তো সেখানে এসে 4 ঘন্টা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি এবং সেকেন্ডারি ক্যাটাগরি, আর প্রাইমারি 2 ঘন্টা, জুনিয়র ক্যাটাগরি 3 ঘন্টা পরীক্ষা হয়, আবার সরাসরি একদম খাতা দিয়ে পরীক্ষা দিয়ে। তারপর সেখান থেকে আমরা 80 জনের মতন স্টুডেন্টকে ন্যাশনালে উইনার করি। ওকে। সো ওই ন্যাশনালে 80 জন থেকে পরে আবার 40 জনকে, মানে প্রাইমারি বাচ্চারা তো আর আইমোতে কম্পিট করা একটু কঠিন হয়ে যায়, আমরা টপার 40 জন 42 জন 48 জন নাম্বারের উপর নির্ভর করে আমরা আবাসিক ক্যাম্প করি, যেখানে এসে এই টপ 40-45 একটা স্টুডেন্ট এসে আমাদের সাথে 12 দিন 15 দিন 10 দিন এরকম একটা সংখ্যা অনুযায়ী আমরা ওদেরকে সারা দিন পরীক্ষা, এরকম 4টা-5টা পরীক্ষা হয়, ক্লাস হয়। সো সেখান থেকে আমরা আবার টপ 20 এরকম একটা সংখ্যা বা 18 একটা সংখ্যা নিয়ে আসি। সেই 20 আবার এখানে আবার পরীক্ষা হয়, সেখান থেকে আবার টপ 12 হয়, ওকে 10 একটা সংখ্যা আবার পরীক্ষা হয়, তখন আর ক্লাস না, শুধু পরীক্ষা। তারপর টপ 6, মানে একটা দেশ থেকে এই ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে প্রতিবার 6 জন সর্বোচ্চ টিম পাঠাতে পারে, 6 জনের টিম পাঠাতে পারে, সেই 6 জন নিচে পাঠাতে পারে, আমরা 6 জন প্রতিবারই পাঠাই। সো টপ 6 মানে 52 বা 53,000 থেকে টপ 6 এই বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। জুয়েল ভাই, আমি খুব কিউরিয়াস, মানে আমি এখানে অপূর্বকে দেখছি, আপনাকে দেখছি, নিশ্চয়ই এই 52,000 পরীক্ষার্থীর সাথে আপনারা দুজনেই যুক্ত, আপনাদের টিম সাইজটা কত বড়? এটা কি ভলেন্টারি এবং পার্টিসিপেশনের ক্ষেত্রে শুধু ছেলেরা, মেয়েদের পার্টিসিপেশন কেমন, এটাও খুব কিউরিয়াস টু নো। আমাদের এই আয়োজনটা, পুরো আয়োজনটাকে স্পন্সর করে ডাচ বাংলা ব্যাংক। সো একদম শুরু জার্নি থেকে আইমোতে আমরা যাওয়া আসা পর্যন্ত পুরো প্রসেসের যে আর্থিক যে ব্যবস্থাপনা, এটা করে। আর
আয়োজন ব্যবস্থাপনাটা পুরাটা করে প্রথম আলো, আর এই পুরো আয়োজনটা করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, পুরাটা সমন্বয় করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। সো আমরা এখানে দুইটা পার্টে কাজ করে, একটা ব্যবস্থাপনা টিম, একটা একাডেমিক টিম। সো এই টিমে সারা দেশে আমাদের প্রথম আলোর বন্ধু সভা একটা টিম সারা দেশে কাজ করে, সাথে আমাদের ব্যবস্থাপনা টিমের একটা টিম প্রায় 400 জনের মতন কম বেশি একটা টিম এই পুরো আয়োজনটার সাথে। আর সেমলি একাডেমিক কাজটা এই প্রশ্ন করা থেকে শুরু, এরকম আগামী মাস থেকে শুরু হবে প্রসেস। প্রশ্ন করার জন্য একটা নতুন করে একটা টিম হয়, কয়েক ধাপে প্রশ্নগুলো করা হয়। এই প্রশ্ন এখানে প্রায় 80 থেকে 100 জনের মতো একটা টিম 120 একাডেমিক কাজটা শুরু করে, তার খাতা দেখা, পরীক্ষা, প্রশ্ন করে এই কাজে যুক্ত থাকে। আপনাদের তো 80 জনের টিমে ভুল হয় না নিশ্চয়ই? প্রশ্নতে ভুল হয় না? ভুল হয়, আবার এখানে আমাদের প্রশ্নগুলো হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে। আমরা একজন ভুল হয় কিনা প্রশ্ন করার একটা কারণ আছে, ভুল হয় কিনা প্রশ্ন। টাইপিং এ আকারে কারে ভুল হতে পারে, অন্য কোনো ভুল হয় না। অন্য কোনো ভুল হয় না। এর সাথে যারা কাজ করছেন, হেডস অফ টু ইউ, আপনাদের প্রত্যেককে। এই যে পুরো টিম সাইজ শুনলাম, আসলে এটা হয়তো গলিত অলিম্পিয়াড আমরা দেখি, পিছনের গল্পটাই তো আমরা জানি না। এটা ভলান্টিয়ারি হয়, আপনি প্রশ্নটা করছিলেন। হ্যাঁ, পুরাটা কাজটাই স্বেচ্ছাসেবার বিনিময়ে হচ্ছে। সবাই যারা অপূর্ব বা আমাদের সাথে যারা কাজ করে সারা দেশে, সবাই এরা আনন্দের সঙ্গে করে, ভালোবাসার সঙ্গে। এবং আমাদের সাথে যারা টিচাররা যুক্ত আছেন, শুধু আমাদের না, আমাদের যারা গাইড করেন, কমিটির সদস্য, সবাই ভলান্টিয়ারি, এভরি কাজ সবাই চমৎকার স্বতঃস্ফূর্তভাবে করেন। অপূর্ব, কতজন প্রশ্ন করেন? আমাদের এখানে প্রশ্ন করে 60% 70% বেশি ছেলেমেয়েরা আমাদের একাডেমিক টিমে। টোটাল প্রশ্নকর্তা কতজন, সেট করে কতজন? আমাদের এখান থেকে আমরা এটা ভ্যারি করে, কখন বছরে কয়জন শিক্ষার্থী নিব ভ্যারি করে। যেমন আমাদের এই বছর শিক্ষার্থী না, প্রশ্ন যারা করেন কতজন? তোমাদের টিমটা? ও আচ্ছা, আমাদের সংখ্যা হচ্ছে 120। 120 জন। 120 জন মিলে চেষ্টা করে কয়েক মাসের মধ্যে নির্ভুল প্রশ্ন দাঁড় করানো সম্ভব। এই যুক্তিটাই আসলে তুলে আনবার চেষ্টা করছিলাম। সামগ্রিকভাবে আমাদের শিক্ষা কাঠামোতে যদি এটার পুনরাবৃত্তি করা যায়, তাহলে যে সংকটগুলো মাঝে মাঝে তৈরি হয় ন্যাশনাল লেভেলের এক্সামে, সেই সংকট থেকে আমরা দূরে থাকতে পারবো। মাত্র 120 ট্রেন্ড শিক্ষার্থী না, ট্রেন্ড টিচার্স না, তারা মিলে সামগ্রিকভাবে চেষ্টা করছে। আমাদের এত বছরের লেগেসি যাদের আছে টিচারদের, তারা ভুল করে ফেলেন আর কি, তারপর একটা ন্যাশনাল কেওয়াস তৈরি হয়। এটা জামিনের কাছে জানতে চাই, এই যে যখন মানে এই যে নিজের প্রিপারেশন, এটা তো নিশ্চয়ই সিলেবাস থাকে না, মানে আমি যেটা পড়ছি, যে ক্লাস আছে সেই ক্লাস না, আমার তো সিলেবাসটা আসলে কিভাবে ডিফাইন করা হয়, যে কি পড়বো, কোথা থেকে শিখবো, কি জানবো? সিলেবাসটা যা বললেন ওরকম ভাবে ডিফাইন্ড না। আমি শুরুতে মানে বই, লাইক স্কুলের যেসব বই আছে ওগুলাই শেষ করার চেষ্টা করেছিলাম এক্সামের আগে। ওই যা বলছিলাম, আমার প্রথম পার্টিসিপেশনটা, ওটাই আমি অত দূর আগাতে পারি নাই, এই ন্যাশনাল রাউন্ডে আউট হয়ে গিয়েছিলাম। তখন আমি মেইনলি জাস্ট পড়েছিলাম এই আমাদের স্কুল বইয়ের যা সব আছে। তো এরপর বুঝেছি যে এর থেকে আরো বেশি জিনিসপাতি লাগবে, যেসব থিওরি মানে আমাদের কারিকুলামের মধ্যে নেই। তো ওটার জন্য লাইক আমাদের বাংলাদেশে যেসব অ্যালামনাই আছে, আগের যেসব ভাইয়ারা পার্টিসিপেট করেছে, তাদের কাছ থেকে জানতে পারি যে এইসব বই লিখেছে গণিত অলিম্পিয়াডের উপর, এগুলো পড়তে পারো, এগুলোতে অনেক কিছু জিনিসপাতি আছে যেগুলো শিখে তোমার লাভ হবে। তো পরের বছর প্রিপারেশনের আগে ওইসব মানে ভালো করে পড়ে নেই। আর ওর জন্য মানে আমার প্যারেন্টসদেরকে অনেক থ্যাংক ইউ জানাতে চাই, বিকজ তারা যদি এই লেভেলে প্রেরণ করতো না, তাইলে আমি এই পর্যন্ত আগাতে পারতাম না। যেমন একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, এই যে তোমার যে অর্জন বা তুমি যেই সংগ্রামটা করলে, এটা একটা বিশাল সংগ্রাম, তাই না রুনিয়া? 4.5 hours অফ এক্সাম। টিচার্সরা, ফ্রেন্ডসরা এখন প্রেশার ফিল করে কিনা ইনস্টিটিউশনে, যে ওকে প্রশ্ন করে আটকানো যাবে না? আমি ওটা ওমন ভাবে দেখি না, আমরা একটু মানে মজা করে বলতে চাই আর কি। হ্যাঁ, কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, আমার ফ্রেন্ডসরা এন্ড টিচার্সরা গ্রেটফুল ডেফিনেটলি, এন্ড এটা ভিজিবল যে তারা এই মানে অ্যাচিভমেন্টটাকে নোটিস করে, তবে ওর থেকে বেশি এটা আর কিছু না। শুভকামনা আপনার জন্য, এন্ড ইউ ডিজার্ভ ইট। আপনি যে কি চমৎকার মাটির কাছে থাকা একজন মানুষ, ইউ ডিজার্ভ ইট, এন্ড ক্রেডিট গোস টু জুয়েল ভাই এন্ড অপূর্ব এন্ড দ্য টিম, যাদেরকে আমরা দেখতে পাই না আর কি। যেহেতু আজকে এখানে ইতি টানবার সময় হয়ে গেছে, দর্শক খালি এতটুকু বলতে চাই, চেষ্টা করলে 120 জনের নির্ভুল প্রশ্ন করা সম্ভব, এবং 120 জনের এই টিমটা যে প্রশ্ন সেট করছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এনে দিতে সম্ভব, যেটা আমাদের জন্য একটা বিস্ময়ের বিষয়, বাস্তব বিষয়। একটু ভাবুন। শুভ সকাল।